আজকে আমরা নির্ণায়কের এই অঙ্কটি প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল a minus b minus c 2b 2c 2a b minus c minus a 2c 2a 2b c minus a minus b। এখন আমরা লক্ষ্য করব যে কোন কৌশল অবলম্বন করলে ডান পক্ষে যে প্রমাণ আছে a প্লাস বি প্লাস সি একটি রাশি কিউ, a প্লাস বি প্লাস সি রাশি আমরা কিভাবে আনতে পারি, আমরা সেই কৌশলটি অবলম্বন করব। এখানে দেখা যাচ্ছে যে প্রথম সারির সঙ্গে দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি, এই তিনটি সারি যদি আমরা যোগ করি তাহলে প্রথম সারিতে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি পাওয়া যাবে। এখানে a মাইনাস বি মাইনাস সি আছে, এখানে 2b আছে, এখানে 2c আছে, যোগ করলে b আসবে, প্লাস b যোগ করলে প্লাস c আসবে। এখানেও তাই, এখানে মাইনাস a আছে, যোগ করলে a আসবে, মাইনাস c আছে, যোগ করলে প্লাস c আসবে, আর প্লাস b তো আছে। এখানেও তাই। আমরা প্রথম অবস্থায় সারি তিনটিকে যোগ করে প্রথম সারিতে লিখি। আমরা জানি যে উপর থেকে নিচের দিকে যে কাজগুলো হয় সেটা সারি থেকে সারি। আমরা তিনটি সারিকেই যোগ করে প্রথম সারিতে লিখতেছি। তাহলে আমরা পাচ্ছি a প্লাস বি প্লাস সি, এখানে পাচ্ছি a প্লাস বি প্লাস সি, এখানে পাচ্ছি a প্লাস বি প্লাস সি। এরপরে আমরা লিখব 2b 2c, এখানে b মাইনাস সি মাইনাস a 2c, এখানে 2b c মাইনাস a মাইনাস b। যে কাজটি করলাম আমরা এখানে আমরা লিখি r1 প্রাইম ইকুয়াল r1 প্লাস r2 প্লাস r3। আমরা কাজটি করলাম, তিনটি সারিকেই যোগ করে প্রথম সারিতে লিখলাম। এরপরে আমরা প্রথম সারি থেকে a প্লাস বি প্লাস সি কমন নিচ্ছি। a প্লাস বি প্লাস সি কমন নিলে আমাদের থাকে 1 2b 2c 1 b মাইনাস সি মাইনাস a 2c 1 2b c মাইনাস a মাইনাস b। এরপরে আমরা লক্ষ্য করব কোন পদ্ধতি অবলম্বন করলে প্রথম সারিতে 0 আনা যাবে। তার কারণ প্রথম সারিতে তিনটি 1। আমরা যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করি তাহলে প্রথম সারিতে দুটি ভুক্তি আমরা 0 আনতে পারব। আমরা এখন সেই কাজটি ইকুয়াল a প্লাস বি প্লাস সি, আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করতেছি, বিয়োগ করলে আমরা এখানে 0 পাবো। আবার এটা থেকে এটা বিয়োগ করলে আমরা কি পাচ্ছি a প্লাস বি প্লাস সি, এখানে বিয়োগ করলে আমরা কি পাচ্ছি 0 পাচ্ছি। আবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করলে আমরা এখানে 0 পাচ্ছি। এখানে আমরা পাচ্ছি মাইনাস, কমন নিয়ে একবারে লিখতেছি a প্লাস বি প্লাস সি। তারপরে নিচে আমরা কি পাচ্ছি a প্লাস বি প্লাস সি। তারপরে আমরা লিখব 1 2b c মাইনাস a মাইনাস b। এখন আমরা লক্ষ্য করব যে প্রথম সারিতে দুটি ভুক্তি 0 অথবা প্রথম কলামে দুটি ভুক্তি 0। আমরা যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করলেই আমাদের অঙ্কটি হবে। আমরা যদি প্রথম সারি তৃতীয় কলাম অর্থাৎ এই ভুক্তি অনুযায়ী বিস্তৃতি করি, এই ভুক্তিটির অবস্থান পজিটিভ, তাহলে আমরা
তৃতীয় কলাম এবং প্রথম সারি বাদ দিতে পারি। আমরা লিখব ইনটু 1, তাহলে লিখব a প্লাস বি প্লাস সি মাইনাস a প্লাস বি প্লাস সি, 0 a প্লাস বি প্লাস সি আমরা নিলাম। এরপরে আমরা a প্লাস বি প্লাস সি প্রধান কর্ণ বরাবর গুণ করে নেই, তাহলে পাচ্ছি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস অপোজিট কর্ণ বরাবর গুণ করলে প্লাস 0 ইকুয়াল a প্লাস বি প্লাস সি হোল কিউব ইকুয়াল রাইট হ্যান্ড সাইড রুট। আমরা নির্ণায়কটি প্রমাণ করলাম। এখন আমরা আবার ডিসকাস করি কিভাবে অঙ্কটি আমরা সলভ করলাম। প্রথম অবস্থাতেই আমরা লক্ষ্য করব যে কোন কৌশল অবলম্বন করলে আমরা সহজেই a প্লাস বি প্লাস সি এরকম একটি রাশি পাব। আমরা প্রথম সারির সঙ্গে দ্বিতীয় সারি তৃতীয় সারি যোগ করলাম, তাহলে এখানে মাইনাস বি প্লাস 2b, তাহলে প্লাস বি মাইনাস সি প্লাস 2c প্লাস সি, তাহলে প্রথম সারি প্রথম কলামে a প্লাস বি প্লাস সি পাচ্ছি। অনুরূপভাবে 2a মাইনাস বি বি মাইনাস সি মাইনাস a 2c যোগ করলে আমরা a প্লাস বি প্লাস সি পাচ্ছি। এখানেও আমরা 2b প্লাস 2b প্লাস সি মাইনাস a মাইনাস বি যোগ করলে আমরা পাচ্ছি a প্লাস বি প্লাস সি। এখন আমরা প্রথম সারি থেকে a প্লাস বি প্লাস সি কমন নিয়েছি। এখানে যে কাজটি করেছি তার আমরা ইনস্ট্রাকশন দিয়েছি r1 প্রাইম ইকুয়াল r1 প্লাস r2 প্লাস r3, অর্থাৎ প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি যোগ করে প্রথম সারিতে লিখেছি। এখন আমরা কৌশলটি অবলম্বন করব প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করব। আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলে আমরা এখানে 0 পেয়েছি। 2b মাইনাস বি প্লাস সি প্লাস a অর্থাৎ a প্লাস বি প্লাস সি পাওয়া গেল। 2c মাইনাস 2c অর্থাৎ এখানে 0 পাইলাম। 1 মাইনাস 1 থেকে আমরা 0 পেয়েছি। b মাইনাস সি মাইনাস a মাইনাস 2b অর্থাৎ মাইনাস কমন নিয়ে আমরা a প্লাস বি প্লাস সি লিখেছি। 2c মাইনাস সি প্লাস a প্লাস বি অর্থাৎ এটা সলভ করলে আমরা পেয়েছি a প্লাস বি প্লাস সি। তৃতীয় কলামটি আমরা লিখলাম। এখন আমরা প্রথম সারির দুটি ভুক্তি শূন্য, প্রথম সারি তৃতীয় কলাম এই ভুক্তিটির অবস্থান হল প্লাস, এই 1 অনুযায়ী যদি আমরা নেই প্রথম সারি তৃতীয় কলাম এবং প্রথম সারি বাদ দিলে 1 এর সহগুণক আমরা পাচ্ছি। এগুলো নিয়ে আর একটি ডিটারমিনেন্ট তৈরি করলাম। তারপরে প্রধান কর্ণ বরাবর গুণ করলাম, মাইনাস দিয়ে অপোজিট কর্ণ গুণ করলাম, তারপরে আমরা a প্লাস বি প্লাস সি হোল কিউব হলো। আমরা এভাবে অঙ্কটি প্রমাণ করলাম। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।